नमस्कार आशा करी प्रत्येकेई भालो रयेछेन। आरो एकबार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आजके जे विषय निये आलोचना करब, भोटार कार्डेर कोनो किछु काज करते गेले जे आईडी पासवार्डेर प्रयोजन हय सेई आईडी पासवार्ड आपनि कोथा थेके तैरि करबेन। तो कोथा थेके तैरि करबेन, किभाबे तैरि करबेन, कारण भोटार कार्डेर मध्य एखन बर्तमाने अनेक काज हच्छे। आपनि मोबाइल नम्बर जोग करते पारबेन, कारेक्शन आधार कार्डे लिंक कराते पारबेन। तो এই সমস্ত কাজগুলো করতে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরির যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত বা কন্টিনিউ দেখছে, আমরা ভোটার কার্ডের সিরিজ রেখেছি এই সপ্তাহে। তো অনেকগুলো ভোটার কার্ড ইনফরমেশন পাবেন, যেখানে প্রত্যেকটার ক্ষেত্রেই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেই কাজগুলো করতে পারবেন। তো এই লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে তৈরি করবেন আজকে সেই বিষয়টা আলোচনা করব। কারণ আমরা আগে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা আগের পোর্টালে। বর্তমানে ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইট করা হয়েছে, আগে অন্য ওয়েবসাইট ছিল। তো সেখানে যাদের রেজিস্ট্রেশন ছিল তারাও কিন্তু এই নতুন ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড নতুন করে করতে পারবেন, কিন্তু তাদেরকে ফরগেট অপশন ব্যবহার করতে হবে। তো আজকে সম্পূর্ণ প্রসেসটাই দেখতে চলেছেন, অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দেখুন আজকে যে বিষয় নিয়ে, অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন করবেন কী করে, চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি। তাহলে বিষয়টা আমরা যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাজটি করব, votar.eci.gov.in, এই লেখাটা লিখেও আপনারা আসতে পারেন। গুগলে ভোটার পোর্টাল লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম পেজটা ওপেন হবে, যেখানে সমস্ত কিছু কাজ করতে গেলে আপনাকে উপর দিকে লগ ইন এবং সাইন আপ। তো আপনি লগ ইন করলেও সাইন আপ অপশান আসবে বা সরাসরি সাইন আপ অপশানে ক্লিক করতে পারেন। আমি লগ ইন করেই দেখাচ্ছি। লগ ইন করে উপর দিকে দেখুন সাইন আপ অপশান। তো ওখানে ক্লিক করলে প্রথমে চাওয়া হচ্ছে মোবাইল নম্বর, তারপরে যদি ইমেল আইডি থাকে দিতে পারেন, ক্যাপশন। যদি নিচের দিকে এরকম লেখা উঠে ইউজার অলরেডি এক্সিট প্লিজ লগ ইন, তাহলে জানবেন যে মোবাইল নম্বরটা প্রোভাইড করছেন সে মোবাইল নম্বরটা কোনো না কোনো সময় বা পুরনো পোর্টালে রেজিস্টার্ড ছিল, সেটা আপনাকে পাসওয়ার্ড পুনরায় রিজেনারেট করতে হবে ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে। তো সেটা আমি যেহেতু নতুন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাইন আপ করবেন। তো মোবাইল নম্বরটা দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাওয়া হচ্ছে। আপনার ভোটার কার্ডে যে নামটা রয়েছে সেটাও দিতে পারেন। তাছাড়া যখন লগ ইন করার পর সেটাকে কেওয়াইসি করবেন বা ভোটার নম্বরটা দিয়ে ভেরিফাই করবেন, তখন ভোটার কার্ডে যা নাম রয়েছে পাসওয়ার্ডটা দুবার ধরে লিখতে হবে। অ্যালফানিউমেরিক পাসওয়ার্ড তৈরি করবেন, যেটা একই। রিকোয়েস্ট ওটিপি এ ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি এ ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইলটি দিয়েছেন তাতে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনার প্রোফাইলটা সাকসেসফুলভাবে কমপ্লিট হবে। এখানে আর তেমন কিছু নেই, আপনি সরাসরি ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নম্বর বা যদি ইমেল আইডি ব্যবহার করেছেন সেটা দিয়ে লগ ইন করুন। সরাসরি লগ ইন অপশানে যান এবং লগ ইন করুন। হ্যাঁ, যেটা বলছিলাম, ফরগেট করবেন কি করে পাসওয়ার্ডটা যদি অলরেডি রেজিস্টার দেখায়। লগ ইন করতে গেলে নিচের দিকে দেখতে পাবেন ফরগেট পাসওয়ার্ড অপশান। এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা ইনপুট করুন এবং ক্যাপচার কোড দিন। সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপির আগে আপনাকে পাসওয়ার্ড নির্বাচন করতে হবে। দুবার পাসওয়ার্ড নির্বাচন করে আপনার ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি পুনরায় সেট হয়ে যাবে। তো যাই হোক, আমরা পাসওয়ার্ড সেট হয়ে যাওয়া রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবেন। আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ যেটা মোবাইল নম্বর আইডি বা ইমেল আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি তৈরি করলেন সেটা দেওয়ার পর একটা মোবাইলে ওটিপি পাবেন। প্রত্যেকবার লগ ইনের সময় অবশ্যই একটা করে ওটিপি পাবেন। সেই ওটিপিটা অনেক সময় আসে না, একটু দেরি হয়। ওটিপিটা দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। যে সাইন আপ এবং সাইন ইনের অপশান ছিল সেখানে দেখুন শুধুমাত্র নাম এসেছে। তো এখান থেকে আপনারা আবার পুনরায় ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলটা আপনি আপনার মতো করে গচ্ছিত করে সঠিক করবেন, কারণ প্রোফাইলটা সঠিক নেই। কারণ এখানে আপনার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নম্বরটা দেওয়া নেই। এখানে এডিট অপশানে ক্লিক করে সমস্ত কিছু কমপ্লিট করবেন, তবেই কিন্তু একটা সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
তো রেজিস্ট্রেশন কেন জরুরি সে বিষয়ে অলরেডি আপনারা বুঝে গেছেন। তো এইভাবে আপনারা আগে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করুন, তারপর এসে আপনার এর মধ্যে থাকা সমস্ত সার্ভিস অ্যাক্সেস করুন। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা সেটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।